আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ডাল দিয়ে পুরি বানাবো, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। ডাল দিয়ে পুরি বানানোর জন্য এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এদিকে ডালটা আমি লবণ, হলুদ আর একটু আদা রসুন দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি ভালো করে। এখানে এই যে দেখুন, ডালটা একদম শুকনা করে সিদ্ধ করে নিতে হবে। এদিকে এই দেখুন, চুলায় তেল, প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। পেঁয়াজ রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেব। এদিকে আমি 4-5টা শুকনো মরিচ ডলে নিয়েছি, তেলে ডলে গুঁড়া করে নিয়েছি। আপনারা যদি ঝাল একটু বেশি খান বেশি দেবেন, আসলে আমরা একটু ঝাল কম খাই, এই জন্য আমি ঝালটা কম করে দিয়েছি। যখন এই পর্যায়ে এরকম বাদামি কালার হয়ে আসবে, তখন আমি এই যে শুকনো মরিচের গুঁড়াটা এখানে দিয়ে দিব। দিয়ে যে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এই ডালটা আমি এই প্যানের মধ্যে দিয়ে এই পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচের সাথে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন, ডালটা একটু হালকা হলুদ দিয়েছি দেখে কিন্তু দেখেন কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু এইভাবে নিয়ে নেবেন। ওই যে দেখুন, এইভাবে একবারে দেখুন এখন শুকিয়ে গেছে। আমি এখন এই দেখুন কত সুন্দর ঝরঝরে, কিন্তু ভিজা ভিজা থাকলে কিন্তু পুরিটা কিন্তু ভালো হবে না। এই পর্যায়ে কিন্তু এটা আমি চুলাটা বন্ধ করে দেব, চুলাই থেকে নামিয়ে নেব। এটা নামিয়ে একটা বাটিতে নামিয়ে বেড়ে নিব, নিয়ে এটা আমি ঠান্ডা হতে দেব। এই ফাঁকে আমি আটাটা মেখে সুন্দর করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। এটা ঠান্ডা হতে হতে আমি যে আজকে পুরিটা আমি ময়দা দিয়ে বানিয়েছি, আপনারা আটা দিয়ে বানাতে পারেন। এই যে ময়দাটা মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। ময়দাটা আমার কত সুন্দর ঢেকে রেখেছিলাম, কত সুন্দর সফট আছে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আপনারা একটা সুতি ভিজার কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। ময়দা মাখানোটা আমি আর দেখালাম না। এই যে এটা এই পর্যায়ে আমি এমন করে নিয়ে এটা আমি ছোট ছোট পিস করে একটা চাকু দিয়ে কেটে নেব। যে একবারে সবগুলো পিস আগে আমি কেটে নেব সুন্দর করে। আর সবগুলো পিস এক সাইজের করে কেটে নিলে একটু ভালো ভালো হবে। এভাবে আগে ডোলে সুন্দর করে লম্বা করে নিব। আর এটা একটু মিহি করে মাখার চেষ্টা করবেন, তাহলে পুরিটা কিন্তু সুন্দর হবে। এই যে দেখুন, এরকম করে সাইজ করে আমি কেটে নিয়েছি সবগুলো পিস। কিন্তু আস্তে আস্তে আমি এইভাবে আস্তে আস্তে করে কিন্তু একটু ডলে ডলে নিব। আর এইভাবে কিন্তু সবগুলো পিস কিন্তু আমি সুন্দরভাবে কেটে নেব। এই যে দেখুন, এইভাবে আমি পিসগুলো সুন্দর করে নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আসলে আলু পুরিটাও খেতে মজা হয়, ডাল পুরিটা খেতেও কিন্তু অনেক মজা হয়। আমরা আসলে বাইরে থেকে খাই, মাঝে মধ্যে চুলো ঘরে থেকে বানিয়ে খেতে পারি এইভাবে। এই যে দেখুন, আমার পুরিগুলোর জন্য আমি সবগুলো লুচি আমি এখানে কেটে নিয়েছি, সবগুলো লেচি কেটে এখন আমি একটা একটা করে এটা ভরে নেব। দেখুন, ডালটা আমার সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এটা আমি দেখুন এখন সুন্দর এইভাবে হাত দিয়ে এমন এমন করে একটু করে নিতে হবে মাঝখানে। এই যে দেখুন, নিলে একটু আটাটা বেশি শক্তও করা যাবে না, অতিরিক্ত নরমও করা যাবে না। নরম করলে কিন্তু আসলে বেশি হয়ে যায়, শক্ত করলেও কিন্তু পুরিটা বেলা যায় না। আমার আটাটা একদম পারফেক্ট হয়েছে, কিন্তু মাঝে মধ্যে আসলে একটু অন্যরকম হয়ে যায়। এই যে যখন এ পর্যায়ে হয়েছে, এটা কিন্তু আমি হাত দিয়ে দেবো না, একটা চামচ দিয়ে দেবো। একটা চামচ দিয়ে দিলে হাতটা বারবার দেওয়ার, আর 2 হাত সুন্দর করে ধুতে হবে। পুরি বানানোর সময় আসলে আমার 2 হাতে লাগবে। এই যে দেখুন, মুখটা এইভাবে আস্তে করে চেপে দিয়ে, এই যে দেখুন, মুখটা এভাবে ভালো করে বন্ধ করে দিতে হবে। এইভাবে দিলে পরে দেখবেন পুরিগুলো কিন্তু ফাটবে না, পুরিগুলো কিন্তু অনেক সুন্দর হবে। এইভাবে কিন্তু একটু চ্যাপ্টা করে নেবেন। সবগুলো পুরি কিন্তু আগে আমি একসাথে এভাবে ভরে নেব। আসলে একটা বেলবো একটা ভাজবো এইভাবে না, এভাবে ভরে নিয়ে তারপরে বেলে ভাজতে কিন্তু সুবিধা হবে। কিন্তু আমরা যদি আগে না ভরে নিই, তাহলে কিন্তু বেলে ভাজতে সময় লাগবে অনেক। এই যে দেখুন, এই যে এভাবে আমি আরেকটা পুরিও আপনাদেরকে ডালটা কিভাবে ভরবো সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা আবার কিন্তু অতিরিক্ত বেশি হলেও কিন্তু আবার কিন্তু ফেটে বেরিয়ে যাবে, আর ফেটে গেলে কিন্তু পুরির ভিতরে অনেক তেল ঢুকে যাবে, তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। এই যে দেখুন, এটা আমি এভাবে মুখটা সুন্দর করে এভাবে মেরে দিলাম। মেরে দিয়ে এটা আমি এই যে মুখটা এইভাবে সুন্দর করে আটকে নিলাম। এভাবে কিন্তু আস্তে আস্তে সবগুলো পুরির মধ্যে কিন্তু আমি ডালটা ভরে নেব। এই যে দেখুন, এভাবে সবগুলো ভরে নিয়ে এখন এই দেখুন, এই পর্যায়ে আর দেখাতে হবে না, আপনারা 2টা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে। এই দেখুন, এইভাবে আমার সবগুলো ভরে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো ময়দা কোনো কিছু অ্যাড করবো না। এটা কিন্তু বেশি বেলা যাবে না, অল্প বেললেই চলবে। হালকা একটু, এই দেখছেন এই পর্যায়ে কিন্তু আমি অল্প সময়, এটা কিন্তু বেশি সময় বেলবো না। এই যে দেখুন, অল্প একটু ডলা দিলে হবে, বেশি কিন্তু ডলা যাবে না। আমি যখন পুরো ডালটা ভরেছিলাম তখনই কিন্তু ওটা, এখানে আমি ময়দা কোনো কিছু আটা অ্যাড করি নাই। এটা এইভাবে বেলে নিলে ভাজতেও কিন্তু সুবিধা হবে। না ছাড়া তেলটা আসলে ময়দা দিয়ে মেখে যায়। দেন আমি আরেকটাও বেলে নিলাম।
এই যে দেখুন এইভাবে আস্তে আস্তে ডলা দেয়, কিন্তু বেশি জোরে ডলা যাবে না, কিন্তু তাহলে ফেটে গেলে কিন্তু ডালটা বেরিয়ে যাবে। এই যে দেখুন এইভাবে আস্তে আস্তে আমি সুন্দর করে, বেশি বড়ও করবেন না, আসলে পুরিটা একটু কিন্তু হালকা একটু ভারী থাকে, অতিরিক্ত পাতলা করলেও কিন্তু আবার ভিতরে তেল ঢুকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এইদিকে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে এই যে ধরুন আমি একটা পুরি দিয়ে দিলাম। এই পর্যায়ে ধরুন এটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে। আমি কিন্তু একটা খুরচুন দিয়ে এইভাবে একটু চারপাশ ঘুরিয়ে দিলাম। আসলে প্রথমটা দিয়েছি একটু তেলটা, এরপর আস্তে আস্তে যখন তেলটা আবার বেশি গরম হবে তখন কিন্তু চুলার জালটা কমিয়ে দেবে। দেখুন আমার এক পাশটা সুন্দর ফুলে উঠেছে, আমি কিন্তু উল্টিয়ে দেবো। আবার তেলটা যখন অতিরিক্ত গরম হয়ে চুলার জালটা কমিয়ে দেবো। দেখুন আমার পুরিটা কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে। আর পুরিটা কিন্তু একদম একটু লাল লাল করে ভেজে নিলে খেতেও কিন্তু মচমচে হবে, খেতেও কিন্তু অনেক মজাদার হবে। এই যে দেখুন আমি এভাবে পুরিটা, এভাবে আমি সবগুলো পুরি ভেজে নিব। আমি আরেকটা পুরি আপনাদেরকে দিয়ে দিলাম। এখানে একটা তুলে ছাঁকনিতে পানি তেল ঝরতে ঝরতে আমি আরেকটা দিয়ে দিলাম। এই যে দেখুন ওই পুরিটা আমার সুন্দর ফুলে উঠতেছে। এইভাবে কিন্তু আমি একটা করে বেলবো আর একটা করে এইভাবে ভেজে নেব। এই যে দেখুন এই ফাঁকে কিন্তু আমার এটাও কিন্তু সুন্দর হয়ে আসতেছে আসলে। এই দেখুন এইভাবে আপনারাও কিন্তু বাসায় এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। আসলে বাসায় বানালে আসলে চেষ্টা করলে মানুষ সবাই পারে সবকিছু। আসলে যে কোনো জিনিস বানানো বলতে আসলে সময় সাপেক্ষের ব্যাপার, একটু ধৈর্য নিয়ে ধরলে কিন্তু আমরা সবকিছু সবাই করতে পারি এটা। এই যে দেখুন এটাও আমার সুন্দর, কত সুন্দর কালার হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু এই পুরিটাও আমি এখন চুলাই থেকে কিন্তু ছাকনা দিয়ে একটু তেলটা ঝরিয়ে তুলবেন। আর আমি টিস্যুর উপরে তুলে নিয়েছি যেন টিস্যুটা যেন এখানে আলগা তেলটা যেন শুষে নেয়, আলগা তেলটা চুষে নেয়। এই জন্য আমি আরেকটা পুরি দিয়ে দিলাম। এভাবে আস্তে আস্তে আমি আসলে সবগুলো পুরি ভেজে নেব। আসলে সন্ধ্যার নাস্তায় কিন্তু বাচ্চারা কোনো কিছু খেতে চায় আসলে। এই যে দেখুন এই জন্য পুরিটা আমি বানিয়ে ফেললাম। আর আমার এই দেখুন পুরিগুলো কিন্তু কত সুন্দর হয়েছে। আমার প্রত্যেকটা পুরি কিন্তু ফুলেছে, একটা পুরিও কিন্তু ফেটে যায়নি। আবার দুই একটা অনেক সময় ফেটে যেতে পারে, সমস্যা নেই। এটা কিন্তু হাতে। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।